আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌনঃপুনিক আজকের এই জুমার দিনে পায়ে হেঁটে অথবা যানবাহনে এসে খতিবের কাছাকাছি বসে কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে সাজদাত ও শুকর জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি নিরহংকার নবীর উপরে, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন সমস্ত বনি আদমের সর্দার হবেন, কথা তিনি পৃথিবীতে জানতেন। এই জন্য তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন ডান হাতে প্রশংসার পতাকা ধারণ করবেন এবং সেই পতাকার ছায়াতলে সমস্ত নবী রাসূলগণ অবস্থান করবেন, কথা তিনি পৃথিবীতে জানতেন। এই জন্য তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামত শুরুর প্রাক্কালে যার কবরের ছাদকে সর্বপ্রথম খুলে দেওয়া হবে এবং যিনি সর্বপ্রথম জান্নাতের দুয়ার খুলে জান্নাতে প্রবেশ করবেন, তিনি হচ্ছেন আমাদের নবী, আরব্য নবীকুল শিরোমণি, সমস্ত উত্তম চরিত্রের পূর্ণতা যার চরিত্রই ছিল কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে আমার সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআন কারীম থেকে কয়েকটা আয়াত অংশ তেলাওয়াত করেছি। তদারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী থেকে একটি সহিহ হাদিস পেশ করেছি। সামান্য সময়ের মধ্যে তথ্যবহুল বিবরণী দিয়ে আপনাদের উপকারার্থে নির্দিষ্ট একটি বিষয়ের উপরে একটি প্রামাণ্য প্যাকেজ আলোচনা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা থেকে বক্তা এবং শ্রোতা সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রথম কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দুটি খুশির দিন বরাদ্দ করেছেন। একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা কি? ঈদুল আজহা। আপনারা জানেন আমরা সকলেই ঈদুল আজহা এটা অতিবাহিত করলাম। এই ঈদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মহান ত্যাগে ব্রতী হয়ে আমরা টাকা পয়সা খরচ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের জন্য কোরবানি করে থাকি। এই কোরবানি একটা পশু দিয়ে করে থাকি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পশুর কি চান বলেন তো? এই কি চান? এই পশুর কি চান? কিছুই চান? তাহলে কি চান? তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হাজ অধ্যায় 22 আয়াত 37, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন যে তোমাদের কোরবানির গরু বা কোরবানির পশুর গোশত গোশত কোনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে না। তার কাছে যেটা পৌঁছে সেটা হচ্ছে তাকওয়া। এবার বলেন তো, সালাত আগে না কোরবানি আগে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা 108 নম্বর সূরা সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াত, এর মধ্যে বলছেন ফাসাল্লি লিরাব্বিক, এরপরে বলছেন ওয়ানহার। তাহলে তুমি সালাত আদায় করো কার জন্য? এরপরে কি করতে হবে? ওয়ানহার। তাহলে সালাত আগে না কোরবানি আগে? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ধারাবাহিকতা আরেকটা আয়াতের মধ্যে বলছেন, যেটা সূরা আনাম অধ্যায় 6 আয়াত 162। আল্লাহ বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, নিশ্চয়ই আমার সালাত, এরপরে আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সমস্ত জগৎ সমূহের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিলেন, শিখিয়ে দিলেন, প্রথম হচ্ছে কি? সালাত, তারপর কোরবানি। তাহলে আগে সালাত, তারপর কি? ঈদের দিনে আমরা প্রথম কাজ কি করি? প্রথম কাজ সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন, যেটা বুখারী মুসলিমে আসছে মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায়, বাবু সালাতুল ঈদাইন, দুই ঈদের সালাত সংক্রান্ত একটি অনুচ্ছেদ, ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1426 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন যখন আসতো, সর্বপ্রথম যে কাজটা করতেন সে কাজটা হলো কি? তিনি ঈদের গা ময়দানে যেতেন। এরপরে কি করতেন? আউয়ালু শাইইন ইয়াবদাউ বিহি সালাহ, সর্বপ্রথম যে কাজ দিয়ে শুরু করতেন সেটা হচ্ছে সালাত। তাহলে কোরবানি করার আগে কি? সালাত। এরপরে সালাত যখন আদায় করা শেষ করতেন, বাড়িতে ফিরে যেতেন, কোরবানি করতেন। এখন আমাদের দেশে বিষয় হয়েছে আগে কোরবানি পরে সালাত। আপনি দেখেন, আপনি যদি আজকে পরিসংখ্যান চালান, পরিসংখ্যানে দেখবেন আমাদের দেশে, ভারতীয় উপমহাদেশে যারা কোরবানি করেছে 99.9% লোক, তাদের দেখবেন তারা আগে কোরবানিতে আল্লাহকে খুশি করতে চায়, তারপরে সালাতে। চিন্তা করেন, 5 ওয়াক্ত সালাত নেই, অথচ কোরবানি করছে, কোরবানিতে অংশগ্রহণ করছে। এরকম শত শত মানুষের উদাহরণ আপনি আপনার সমাজে, আপনার জামাতেই খুঁজে পাবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম আগে হচ্ছে সালাত, তারপরে কি? কোরবানি। আজকে আপনারা যারা সালাতে আসছেন, অনেক লোকে আসছেন আগে ভাগে এসে এসির ভিতরে বসে গেছেন, যারা আসবে তারা পেছনে। তাহলে পেছনে যারা আসবে আর সামনে যারা এসেছেন, এই দুই শ্রেণীর লোকের মধ্যেও পার্থক্য আছে। তাকওয়ার পার্থক্য। কিসের পার্থক্য? তাকওয়া। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবেন, তাকওয়ার এটা উদ্দেশ্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে হবে।
ভয়টা শুধু ভয়ের জন্য নয়, ভালোবাসার জন্য ভয়। একজন হেডমাস্টার প্রধান শিক্ষককে আপনি ভয় করেন, আর মাস্তানকে পিস্তুলের ভয়ে ভয় করেন, দুই ভয় কি এক হলো? অবশ্যই দুই ভয় এক নয়। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাকওয়ার সাথে ভয় করবেন, মানে ভালোবাসার সাথে ভয় করতে হবে। প্রথম কাতারের মুসল্লির ভয় আর শেষ কাতারের মুসল্লির ভয়, এই দুই মনের ভিতরে যে ভয়, এই দুইটা কিন্তু এক সমান নয়। কারণ প্রথম কাতারের মুসল্লি যেমন আল্লাহকে ভয় করেন, ঠিক তেমনি আল্লাহকে ভালোবেসে সবার আগে মসজিদে এসে প্রথম স্থান দখল করে আল্লাহকে খুশি করতে চায়। ঠিক তেমনি শেষ কাতারের মুসল্লি ভয় করে এসেছে, কিন্তু তেমন ভালোবাসা তার অন্তরে নেই। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন তাকওয়া কোথায় থাকে বলেন তো? তাকওয়া কোথায় থাকে? হাতে? কোথায়? অন্তরে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুল আদব শিষ্টাচার সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবু শাফাকাতু ওয়া রাহমাতু আলাল খালক, সৃষ্টির উপরে দয়া অনুগ্রহ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4959 নম্বর হাদিস। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মিরারান, তিনবার ইশারা করে তার বক্ষের দিকে দেখিয়ে দিলেন তাকওয়া এখানে থাকে। বলেন তো এখানে কি থাকে? তাকওয়া থাকে। তাহলে তাকওয়া কোন জায়গায় থাকে? বুকের ভিতরে কি আছে? কোন জিনিসটা আছে? কোন জায়গাটা আছে যে জায়গা জুড়ে তাকওয়া থাকে? বলেন তো কোন জায়গায় তাকওয়া থাকে? বুঝতে পারেন? গোটা শরীরের সমস্ত অর্গানে তাকওয়া ততক্ষণ পর্যন্ত পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে নির্দিষ্ট একটা অর্গান আছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও স্পষ্ট করেছেন। বুখারী, মুসলিমে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল বুয়ু, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল কাসবি ওয়া তালাবিল হালাল, হালাল জীবিকা অন্বেষণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 2762 নম্বর হাদিস। নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগা, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, পৃথিবীর মানুষ সাবধান জেনে রেখো, নিশ্চয়ই তোমাদের শরীরের ভিতরে একটা গোশতপিণ্ড আছে, ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, জেনে রেখো ওই গোশতপিণ্ডটা যদি ভালো হয় তাহলে তোমার গোটা বডি ভালো হয়ে যাবে, সমস্ত অর্গান ভালো হয়ে যাবে, আর যদি ওই গোশতপিণ্ডটা খারাপ হয় তোমার গোটা বডি খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়াহিয়াল কলব, জেনে রেখো সেটা হচ্ছে তোমার অন্তর। তাহলে অন্তর কোথায় থাকে? বুকে থাকে। আর এই বুকের ভিতরে যে অন্তর রয়েছে, এই অন্তর জুড়ে রয়েছে আপনার তাকওয়া। আপনি হাত দিয়ে আল্লাহকে ভয় করতে পারবেন না, আপনি বাহ্যিক কোনো কিছু দিয়ে আল্লাহকে ভয় করতে পারবেন না। কে কত টাকা দিয়ে কত বড় কোরবানি নিয়ে এসেছেন, কত বড় পশু নিয়ে এসেছেন, এটা দিয়ে আল্লাহকে খুশি করতে চান, পারবেন না। বরং আল্লাহ আপনার ওটার দিকে তাকান না, আপনার চেহারা কত সুন্দর এই দিকে আল্লাহ তাকাবেন না, কত টাকা ব্যয় করে কত বড় কোরবানি করেছেন এই দিকে তাকাবেন না। আল্লাহ কিসের দিকে তাকাবেন বলেন তো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী, মুসলিম এবং মিশকাত, তিনটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুর রিকা, মর্মস্পর্শ হাদিস বর্ণনা করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু রিয়া ওয়াস সানা, লোক দেখানো লোক শোনানো আমল করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 5314 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম, পৃথিবীর মানুষ তোমরা জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারার দিকে তাকাবে না, কার কত চেহারা সুন্দর, আর এই সুন্দর চেহারাকে শুকিয়ে দিয়ে, সুন্দর চেহারাকে পরে কষ্ট দিয়ে সিয়ামব্রত পালন করে আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহ এই চেহারার দিকে তাকাবেন না। ওয়ালা আমওয়ালিকুম, এবং কত টাকা ব্যয় করে কত বড় কোরবানি করছেন, কত সম্পদ ব্যয় করে মানুষকে দান সদকা করছেন, আল্লাহ এইটার দিকে তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তর যেটা আছে সেই অন্তরের দিকে তাকাবেন। তাহলে নিঃসন্দেহে বুঝেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করতে চাই, কি দিয়ে খুশি করতে হবে? কি দিয়ে? আমার কথা কি বুঝতে পারতেছেন? কথা বলতে হবে। কি দিয়ে খুশি করতে চাই? অন্তর দিয়ে। যে অন্তরের মধ্যে কি থাকে? তাকওয়া থাকে। তাহলে অবশ্যই কোরবানি হয়ে গেছে, আমরা কোরবানি করেছি, ততক্ষণ পর্যন্ত আপনার কোরবানি কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আগে পূর্ণাঙ্গ মুসল্লি হতে পারেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আগে মুসল্লি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে আপনার কোরবানি পরবর্তী সংশ্লিষ্ট আলোচনা কেন্দ্রিক একটা ছোট্ট নুকতা, একটা পরিসংখ্যান আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে আমাদের তাকওয়াটা আসলে কোন জায়গায়
কোন জায়গায় সীমাবদ্ধ না রেখে এই তাকওয়াটা সার্বজনীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জন্য আমাদের তাকওয়া জাগ্রত করা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি আজকে আপনাদের সামনে খুব কমন নির্দিষ্ট একটা টপিকে আলোচনা করব নির্দিষ্ট সময়ের মধ্যে। যদিও আজকে মেম্বারের দায়িত্ব আমার, আমি যদি ইচ্ছা করি এই মেম্বারটাকে যতটুকু সময় বর্ধিত করা যায়, সংকুচিত করা যায়, আমি আমার ইচ্ছা মতো চালাতে পারি। কারণ আপনাকে যখন আমাকে সিলেকশন দিয়ে দিয়েছেন কোরআন এবং সুন্নাহ মোতাবেক এই মেম্বার পরিচালনার সাময়িক দায়িত্ব কার? আমার। অতএব সময় যদি 5 মিনিট বেড়ে যায় অথবা 2 মিনিট আগে যদি নেমে যায়, কারো বলার কিছুই নেই। যদিও এই কথাটি পূর্ব থেকে ঘোষণা দেওয়ার কোনো দরকারই হয় না, তারপরে আমি বলে নিলাম আপনাদের জ্ঞাতার্থে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সার্বজনীন কোরআন দিয়ে সারা বিশ্বের সকল মানুষের জন্য হিদায়াত এবং দিক নির্দেশনা দিয়ে তাদের জীবন পরিচালনার পাথেয় হিসেবে দান করেছেন। এই কোরআন এবং হাদিস থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার দিক নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট একটি টপিকে আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা থেকে বক্তা এবং শ্রোতা সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিররুল ওয়ালিদাইন ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার প্রতি সদাচরণ করা এবং তাদের অবাধ্যচারণ করা। বিষয়টা যদিও কমন, কিন্তু বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এই বিষয়টার আলোচনাটা এত এত জরুরি হয়ে গেছে যে আপনারা যারা পিতামাতা হিসেবে অবস্থান করছেন, যারা সন্তান হিসেবে অবস্থান করছেন, যে সমস্ত যুবক যুবতী তারা তাদের পিতামাতার অধীনে আছে, জীবন যাপন করছে, তাদের যাপিত জীবনের ওপরে পিতামাতার গুরুত্ব না বোঝার কারণে আজকে পিতামাতার সম্মান, শ্রদ্ধা এবং তাদের প্রতি ভালোবাসা, মমত্ব বোধ থেকে আমরা কতটা দূরে আছি। এই জন্য এই বিষয়গুলোকে আপনাদের স্মরণিকায় রাখার জন্য আমি আজকের আলোচনা যুবক যুবতী সহ সকলের জন্য ডেডিকেট করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা থেকে সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কথা বলছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 36। আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন যে ওয়া'বুদুল্লাহা, তোমরা একমাত্র ইবাদত করো কার? আল্লাহ। ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তার সাথে ইবাদত করার ক্ষেত্রে কাউকে শরীক করো না, শরীক সাব্যস্ত করো না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় যে কথা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদাচরণ করো, সদাচরণ করতে হবে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈল বা ইসরা এর 23 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক ইবাদত করার জন্য। এরপরে যেটা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার প্রতি সদাচরণ করো। তাহলে আল্লাহর ইবাদতের কথা যেখানে বলা হয়েছে সেখানেই পিতামাতার প্রতি সদাচরণের কথা বলা হয়েছে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতের মধ্যে বলছেন, যেটা হচ্ছে সূরা 31 নম্বর সূরা লুকমানের 14 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমার শুকরিয়া আদায় করো। এরপরে যার শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করবে সে হচ্ছে তোমার পিতামাতা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপনের পরেই কার শুকরিয়া আদায় করতে হবে? কিন্তু আমরা কি করি? আদৌ করি? পিতামাতার স্বরূপ বুঝি, পিতাকে চিনি, মাকে চিনি, পিতামাতার মূল্যায়ন বুঝি, পিতামাতার চাহিদা কি আমাদের ভিতরে আছে? আমাদের দিলে কি পিতামাতার জন্য মহব্বত এখনো অবশিষ্ট আছে? কোন সন্তানের কি এমন আছে 90 বছর বয়স, 95 বছর বয়স, এখনো কি তার মায়ের চাহিদা আছে? এখনো কি তার পিতার প্রতি ভালোবাসা আছে? সে তো জীবনের সমস্ত সময় বিসর্জন দিয়েছে, একদম মৃত্যুর দ্বার প্রান্তে সে পৌঁছে গেছে। হয়তো স্বাভাবিক নিয়মে যদি বয়স জ্যেষ্ঠতার কারণে মৃত্যু ঘটে, তাহলে 95 বছর বয়স্ক যে লোকটা হয়তো সে মৃত্যুর প্রহর গুনছে। কিন্তু এই সময় এসেও কি তার মনের ভিতরে তার বাবা মার স্থান আছে? তার বাবা মার প্রতি ভালোবাসার সেই মমত্ব, ভালোবাসা, দয়া তাদের প্রতি কি এখনো জাগ্রত করে, তাকে জাগিয়ে দেয়? চিন্তা করেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, বুখারী মুসলিম হাদিসটি আসছে মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 568 নম্বর হাদিস। হাদিসটি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে প্রিয় আমল কোনটি, আপনি আমাকে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, কোন ব্যক্তি যদি ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত আদায় করে, সময় মতো সালাত আদায় করে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে প্রিয় আমল। এরপর তিনি বলছেন কুলতু
এরপরে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সুম্মা ইউ, এরপরে কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বিতীয় হচ্ছে সুম্মা বিররুল ওয়ালিদাইন, সালাত ওয়াক্ত মতো আদায় করার পরে দ্বিতীয় আল্লাহর কাছে প্রিয় কাজটাই হচ্ছে পিতামাতার প্রতি সদাচরণ করা। এরপরে তিনি বলছেন, এরপরে আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সুম্মা ইউ, এরপরে কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। আপনারা তো জেহাদ 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 দিয়ে পড়ে আছেন, ফিলিস্তিনে চলে যাবে এই মাত্র আমাদের লোকজন রেডি হয়ে আছে, অথচ পিতামাতাকে সন্তুষ্ট করতে পারে, পিতামাতাকে খুশি করতে পারেনি। আমি বলছি না জেহাদ আপনার জন্য অপরিহার্য নয়, যখন অপরিহার্য হবে তখন আপনি জেহাদে যাবেন, তার আগে পিতামাতাকে খুশি করেন। করতে পেরেছেন কি? ক্যান ফিজ দাইসেলফ, নিজের দায় স্বীকার করে নিজের বিবেককে প্রশ্ন করেন। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ঘোষণা করলেন, তাহলে জেহাদে আপনি যাবেন, যাওয়ার আগে পিতামাতাকে খুশি করবেন। আল্লাহর নবীর কাছে একদিন একজন ব্যক্তি আসে, ঘটনা আসছে, আদাবুল মুফরাদাত নামে একটা হাদিস কিতাব আছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সংকলিত আদাবুল মুফরাদাত, কিতাবুল বিররিল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদাচরণ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু জাযাইল ওয়ালিদাইন, পিতামাতার প্রতিদান সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের 13 নম্বর হাদিস, যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাইহু আলাল হিজরা, আল্লাহর নবী হিজরতে যাবেন, একজন লোক দৌড়ে এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আমিও হিজরতে যেতে চাই। ওয়া তারাকা আবওয়াইহি ইয়াবকিয়ান, অথচ সে তার বাবা মাকে বাড়িতে রেখে আসছে, এমত অবস্থায় সে হিজরতে যাবে, এই কথা শুনে তার বাবা মা ক্রন্দন করছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবর পৌঁছে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইরজি ইলাইহিমা, তুমি যাও তাদের দুইজনের কাছে ফিরে যাও। ওয়া ইদহাক হুমা, তাদেরকে হাসাও, কামা আবকাইতাহুমা, যেভাবে তাদের দুইজনকে কাঁদিয়েছো ঠিক সেইভাবে আগে তাদের দুইজনকে হাসাও। তারা যদি হেসে তোমাকে বিদায় দেয় তাহলেই তোমার জন্য হিজরত, তার আগে না। সম্মানিত উপস্থিতি, এটা বলতে চাচ্ছিলাম যে আপনি ততক্ষণ পর্যন্ত হিজরতে যেতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত জিহাদের ময়দানে যেতে পারবেন না, যতক্ষণ না পিতামাতা আপনার উপরে খুশি হয়। এই মর্মে আরেকটি হাদিস রয়েছে নাসাইতে, কিতাবুল আদব, কিতাবুল জিহাদ, 2টি অধ্যায়ের মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে। 3104 নম্বর হাদিস, আবু জাহিমা সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আরাদতু আন আরজুয়া, আমি যুদ্ধ করতে চাই, যুদ্ধের ময়দানে যুদ্ধ করে বিজয়ী বেশে ফিরতে চাই। আমি এসেছি ওয়াকাজ্জিলতু আস্তাশিরুকা, আপনার মত কি, আপনি আমাকে অনুমতি দিবেন কিনা, আপনার অনুমতি জানার জন্য আমি আসলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহাল্লাকা উম্মিন, তোমার কি মা আছে? তখন বলল যে হ্যাঁ, আমার মা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালজিমহা, যাও তোমার মায়ের সেবা করো, যাও, ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত অবস্থান করছে। চিন্তা করছেন মাকে কত সম্মান দেয়া হয়েছে, বিশ্বনবী কত সম্মান দিয়েছেন। জিহাদের ময়দানে যাওয়ার আগে মাকে খুশি করেন, মাকে খুশি করেন, পিতামাতাকে খুশি করতে হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম হাদিস আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল বিররি ওয়াস সিলাত, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4912 নম্বর হাদিস। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রগমান ফুহু, ওই ব্যক্তির নাসিকা ধুলা মলিন হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত অপমানিত হোক, ওই ব্যক্তি লজ্জিত হোক, ওই ব্যক্তির নাক কাটা যাক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী কে ওই ব্যক্তি যার নাসিকা ধুলা মলিন হোক, যে ক্ষতিগ্রস্ত হোক, যে লজ্জিত অপমানিত হোক, কে সেই ব্যক্তি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা ওয়া কিলাহুমা আলাম ইয়াদখুলিল জান্নাহ, ওই ব্যক্তির নাসিকা ধুলা মলিন হোক, ওই ব্যক্তি অপদস্থ হোক যার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, দুজনকেই পেয়েছে অথবা একজনকে পেয়েছে, অতঃপর তার সেবা শুশ্রূষা করে জান্নাতে যেতে পারলো না, সেই ব্যক্তি লাঞ্ছিত হোক, অপমানিত। সম্মানিত উপস্থিতি, তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য বদদোয়া করেছেন যে ব্যক্তি পিতামাতা থাকার পরেও তার সেবা শুশ্রূষা করে জান্নাতে যেতে পারলো না। কনফিউজ দাইসেলফ, নিজের দায় স্বীকার করে বিবেককে প্রশ্ন করে, আজকে আপনি পিতা, কতটা পিতার সদাচরণ করেছেন পিতার প্রতি? আজকে আপনি পিতার জায়গায় অবসীন হয়েছেন, আজকে আপনার অধীনস্থ স্ত্রী সে মা হয়েছে, আপনি আপনার মায়ের সেবা শুশ্রূষা কতটুকু করতে পেরেছেন? মার প্রতি সদাচরণ কতটুকু করতে পেরেছেন? বলেন তো, বাবার মর্যাদা বেশি না মায়ের? আবার বলেন, বাবার না মায়ের? আবার বলেন, বাবার না মায়ের? মায়ের। একটা ছেলে গণিতে 80 নাম্বার পেয়েছে, বাংলায় পেয়েছে 100,
অনুরূপ আরেকটা ছেলে গণিতে 100 পেয়েছে, বাংলায় পেয়েছে 80। দুইটার মধ্যে কে বেশি পেল? জি, দুজনে সমান পেয়েছে, তাই না? বাবা মাকে কখনো বেশি বেশি, কার চেয়ে কে বেশি, এতটুকু মূল্যায়ন করার সুযোগ ইসলাম দেয়নি। ইসলাম দেয়নি। আপনি হিসাব করেন, চিন্তা করে কথা বলেন। আপনি বলছেন মায়ের মর্যাদা বেশি। ও হাদিস শুনেছেন কোথায়? বুখারী, মুসলিম, মিশকাতুল মাসাবি, কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটি অধ্যায়, বাবুল বিররি ওয়াসসিলা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4911 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে ফাছা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মান নাহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমার সৌজন্যমূলক সংস্রব পাওয়ার জন্য সবথেকে হক কার? কার অধিকার আছে আমার কাছে সদাচরণ পাবে? কার অধিকার আছে সব থেকে বেশি যে আমার কাছে সদাচরণ পেতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। লোকটি বললেন, সুম্মা, মানে এরপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। লোকটি আবার বললেন, সুম্মা, মানে এরপরে কে? লোকটি বললেন, উম্মুকা, তোমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে লোকটি বললেন, সুম্মা, মানে এরপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুকা, তোমার পিতা। তাহলে আল্লাহ নবী মায়ের কথা কয়বার বলেছেন? আর বাবার কথা? এখন আপনি মনে করছেন যে বাপের কথা যেহেতু একবার বলেছেন, বাপের মর্যাদা কম, মায়ের মর্যাদা 3 বার বলেছেন, অতএব মায়ের মর্যাদা বেশি, তাই তো? বিষয়টা আসলে তা নয়। হাদিসের ভাষা বুঝতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সৌজন্যমূলক সদাচরণের, আমার জন্য দয়া প্রদর্শন করার ক্ষেত্রে সবচেয়ে অধিকার কার রয়েছে যে আমার দয়া পাবে, আমার ইহসান পাবে, আমার অনুগ্রহ পাবে? অনুগ্রহ পাওয়ার জন্য অধিকার কার বেশি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। তার মানে মা শারীরিকভাবে অক্ষম, দুর্বল। মা ভারী কলসি বয়ে পানি নিয়ে আসতে পারে না। তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, ওই কলসি ভরা পানি নিয়ে এসে মাকে সাহায্য করো। মা কুড়াল দিয়ে চিরাই করে খড়ি ফেরে ওই খড়িগুলো দিয়ে ভাত রাঁধতে পারে না। তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, মায়ের প্রতি ইহসান করে, দয়া করে ওই খড়িগুলো কেটে নিয়ে এসে তোমার মাকে দাও, লাকড়ি দিয়ে এসে জাল দিয়ে ভাত রান্না করবে। এই ভারী কাজগুলোর ক্ষেত্রে মায়ের প্রতি ইহসান করো, কিন্তু পিতাকে রাজি করার ক্ষেত্রে মায়ের চাইতে রাজি করতে হবে কাকে? কাকে? সব থেকে রাজি করতে হবে কাকে? বাবাকে। এজন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল বিররি ওয়াসসিলা, শিষ্টাচার, সদাচরণ করা, সদাচরণ করা এবং আত্মীয়তার সাথে সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 4927 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজা রাব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সুখদু রাব্বি ফি সুখদিল ওয়ালিদ, তোমার সন্তুষ্টি, তোমার রবের সন্তুষ্টি তোমার উপরে তখনই যখন পিতার সন্তুষ্টি তোমার উপরে থাকবে। তার মানে তোমার পিতার সন্তুষ্টিতেই তোমার রবের সন্তুষ্টি, তোমার পিতার অসন্তুষ্টিতেই রয়েছে তোমার পিতার রবের অসন্তুষ্টি। তাহলে চিন্তা করেন, আপনি যদি খুশি করতে না পারেন পিতাকে, মাকে খুশি করে লাভ নাই। সব থেকে রাজি খুশি করতে হবে কাকে? কাকে? বাবাকে। আর ইহসান করতে হবে, দয়া করতে হবে, অনুগ্রহ করতে হবে কাকে? মাকে। তাহলে দুই দিক থেকে, একজনের একটা বেশি, একজনের কম, আর একজনের একটা বেশি, একটা কম, তাহলে দুইজনে কি হয়ে গেল? সমান হয়ে গেল না? সম্মানিত উপস্থিতি, চিন্তা করেন, মায়ের প্রতি ইহসান করবেন, বাবাকে রাজি করবেন। কেমনে রাজি করবেন? খুব সুন্দর একটা মেয়েকে পছন্দ করে আপনি বিয়ে করেছেন, খুব পছন্দ করে বিবাহ করেছেন। যদিও ছেলেরা যদি স্বাবলম্বী হয় তাহলে বিবাহ করার ক্ষেত্রে বাপের অনুমতি নেওয়া আবশ্যক না। শুধু বাপকে বলবে, আমার বয়স হয়েছে, আমি ইনকাম করতে পারি, আমি বিবাহ করলাম, বিয়া করে নেবে। বিয়া তার অবৈধ হবে না, বিয়া বৈধ। এখন বাবা সংসার জীবনে, দাম্পত্য জীবন পরিচালনা করতে গিয়ে, বাবা তোমার পরিবারে রয়েছে, এখন বাপ যদি বলে এই মেয়েকে রাখা যাবে না, শরীর কারণে তালাক দিতে হবে, যতই পছন্দ করো, কি করতে হবে? বাপকে খুশি করতে হবে না নাখুশ করতে হবে? কি করতে হবে? আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিবাহ করেছেন। বউ খুব সুন্দরী, তিনি খুব খুশি। হাদিস আসছে তিরমিজিতে, বাইহাকিতে এবং মিশকাত, তিনটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবুল বিররি ওয়াসসিলা, আত্মীয়তা সম্পর্ক করা, রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ আল ফাসলুল সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 4940 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যত্র বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুজনেই বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর এখানে নিজেই বলতেছেন যে আমি
একটা বিবাহ করেছি, কানাত তাহতি ইমরাতুন, আমার অধীনে একজন নারী ছিল, উহিব্বুহা, আমি তাকে খুব ভালোবাসি, খুবই পছন্দ করি, কিন্তু ওয়া কানা উমারু ইয়াকরাহুহা, আমার পিতা হযরত ওমর ইবনুল খাত্তাব সে ওই নারীকে পছন্দ করে না। ফাকালা লি, সে আমাকে বলল, তাল্লিকহা, তুমি ওই মহিলাকে তালাক দিয়ে দাও। ফাআবাইতু, আমি অস্বীকার করলাম, তাকে তালাক দিতে চাইলাম না। এরপরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ফাযাকারা লাহু, এবং আমার এই ঘটনাগুলো সম্পূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলে বললেন। আল্লাহ নবী এবার আমাকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া ইবনা ওমর, হে ইবনে ওমর, তাল্লিকহা, তোমার বাপ বলেছে তাকে তালাক দিতে, ফাতাল্লিকহা, তুমি তাকে তালাক দিয়ে দাও। পারবেন? পারবেন এরকম করতে? পারবেন? কনফিউজ দাইসেলফ, পারবেন আপনি করতে? চিন্তা করেন। বাপকে চেনেন, বাপের একটা সংজ্ঞায়ন করি, বলেন তো বাবা মানে কি? পারবেন বলতে? বাপ এমন একটা শব্দ যে শব্দকে সংজ্ঞায়ন করা যায় না, যে শব্দের কোনো অর্থ নাই। পারবেন আপনি বাপকে সংজ্ঞায়িত করতে? আপনি তো নিজে বাপ, বলেন তো বাপের অর্থ কি? আপনার তো বাপ ছিল, বলেন তো বাবার মানে কি? পারবেন বলতে? পারবেন না আপনি। বাপ একটা আবেগ, একটা ইমোশন। বাপ একটা টার্ম, একটা শব্দ, যে শব্দটা কনভার্টস অল ওয়ার্ডস, সবগুলো শব্দকে কনভার্টস করে নিজের মধ্যে করে সেগুলোকে ডাইভার্স করে দেয়। কিন্তু বাপকে সংজ্ঞায়ন করার শব্দ কোনো বাক্য পৃথিবীতে নাই। কি দিয়ে সংজ্ঞায়ন করবেন? যে উদাহরণটা দিবেন বাবার, সেটা খুব কম হয়ে যাবে। যে সংজ্ঞাটা দিবেন এটা যথার্থ হবে না। বাপকে যদি চিনে থাকেন, নিজের বাপের কদর যদি বুঝে থাকেন, তাহলে বাপের সংজ্ঞা শুধু আপনিই দিতে পারবেন, কেউ দিতে পারবে না। কবির কলম কবিতা লেখার ক্ষেত্রে ওখানে শেষ হয়ে গেছে, সাহিত্যিকের কথা শেষ হয়ে গেছে, কাব্য স্তব্ধ হয়ে গেছে, পৃথিবীর সব নাটক নভেল স্থবির হয়ে গেছে, বাপকে বোঝাতে গিয়ে স্থবির হয়ে গেছে। ও ছেলে, তুমি বাপকে চিনো? বাপ হচ্ছে একটা স্বপ্ন। মেয়ে, তুমি বাপকে চেনো? বাপ হচ্ছে একটা স্বপ্ন, যে স্বপ্ন তুমি জেগে দেখে ঘুমিয়ে পড়ো, সেই স্বপ্নকে, যে স্বপ্ন দেখে তুমি ঘুমাও, যে স্বপ্নের গল্প করে বন্ধু বান্ধবীর সাথে গল্প করে রাতের বেলা ঘুমিয়ে যাও, সেই স্বপ্নকে 24 ঘন্টা দিন রাত পরিশ্রম করে বাস্তবায়ন করার রূপকার হচ্ছে তোমার বাবা। কি দিয়ে তোমাকে বোঝাবো? কি দিয়ে বোঝাও? তোমার বাপ হচ্ছে ভিশন, তোমার বাপ হচ্ছে মিশন। তোমাকে কি দিয়ে বোঝাবো? যুবক, তুমি জানো না, তুমি আজ আরাম আয়েসে খুব দামি জুতা পরে আরামে এই মসজিদে এসেছো। তুমি জানো, তোমার বাবা যখন টাকা নিয়ে ওই বুটের দোকান, জুতার দোকানের সামনে গিয়েছে, তার পছন্দের তালিকায় থাকা এক জোড়া জুতা দেখে টাকায় হাত বুলিয়ে ফিরে এসে সেরা জুতাতে আবার মুচির সামনে এসে দাঁড়িয়ে ওই জুতায় পেরেক ঠুকে কাটা মেরে নিজের পায়ে কড়া ফেলে দিয়েছে, তোমাকে বুঝতে দেয় নাই। এটা হচ্ছে তোমার বাপ। কি দিয়ে তোমাকে বুঝাবো? বাপের সংজ্ঞা দিয়ে তোমাকে বুঝাই আমি কোনোভাবেই বুঝাতে পারবো না। বাপ স্বপ্ন। তুমি ভাবছো বাপ তোমাকে কিছু দেয়নি। যুবক, তুমি ভাবছো তোমার ব্যর্থতার সব উৎস শেষ হয়েছে তোমার বাপের কাছে গিয়ে। যুবতী ভাবছে, আমার বাপ যদি আমাকে 2 লক্ষ টাকা দিত বিয়ের সময়, তাহলে এই 2 লক্ষ টাকা আমি শ্বশুর বাড়িতে গিয়ে আসবাবপত্র কিনে শ্বশুরের সামনে আমি মুখ বড় করে কথা বলতে পারতাম, দেবর ননদের সামনে আমি উঁচু কণ্ঠে কথা বলতে পারতাম, আমার অবস্থান সুদৃঢ় হতো। যুবক, তুমি ভাবছো আমার চাকরি নেই, বেকার জীবন, 10 লক্ষ টাকা দিলে, আমার বাপ যদি আজকে আমাকে 10 লক্ষ টাকা দিত, তাহলে আমার একটা ভালো চাকরি হতো, সমাজে প্রতিপত্তি হতো, সমাজে এস্টাবলিশড হতাম। আজকে তুমি ভাবছো 10 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করলে প্রতিষ্ঠিত হতে পারতাম। যুবক, একটাবার চিন্তা করেছো তোমার বাপ যখন তোমাকে দিতে পারেনি? যুবতী বোন, তোমার বাপ যখন তোমাকে 2 লক্ষ টাকা তোমার শ্বশুর বাড়িতে আসবাবপত্র কেনার জন্য দিতে পারেনি, তার এই অক্ষমতার দায় তোমার উপরে চাপায়নি, অক্ষমতার দায় কোনো সন্তানের উপরে চাপায়নি। বাপ ঘরের কোনায় গেছে নিজের অক্ষমতার জন্য নিজেকে দায়ী করে, সবার অজান্তে ঘরের মধ্যে লুকিয়ে তোমার বাপ তোমার চোখের পাতার, চোখের পানিতে, চোখের কোনায় এক ফোঁটা যে পানি ঝরিয়েছে, অশ্রু ঝরিয়েছে। যুবক, 10 লক্ষ টাকা দিলে হয়তো তুমি ব্যবসা করে প্রতিষ্ঠিত হয়ে একটা সময় তুমি সেই টাকা বাবার কাছে ঋণ পরিশোধ করতে পারতে। যুবতী বোন, শ্বশুর বাড়িতে গিয়ে 2 লক্ষ টাকা দিয়ে তুমি আরাম আয়েসে সেখানে থাকার জন্য আসবাবপত্র কিনে একটা সময় প্রতিষ্ঠিত হলে বাবার ঋণ হয়তো 2 লক্ষ টাকা দিয়ে শোধ করা যেত। কিন্তু যুবক, যুবতী, ভাই ও বোন, তোমরা দেখতে আবার চিন্তা করে দেখো, যে বাবা তোমাকে দিতে পারে না, যে বাবা আজকে অক্ষম, যে বাবা সক্ষমতা অর্জন করেনি, তার অক্ষমতার জন্য তোমাদের উপরে দায় চাপিয়ে না দিয়ে ঘরের কোণার ভিতরে লুকিয়ে চোখের কোণায় পানি জমা করেছে, এই অশ্রু ঋণ পৃথিবীর কোন সন্তান আজ পর্যন্ত শোধ করতে পারেনি, পারবে না। চিন্তা করে দেখেন।
টাকা দিলে টাকা শোধ করা যায়, সম্পদ দিলে সম্পদ হয়তো শোধ করা যায়, কিন্তু বাবার চোখের পানির ঋণ কখনো শোধ করা যায় না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদাবুল মুফরাদাতের কিতাবুল বিররি ওয়াস সিলাহ, কিতাবুল বিররিল ওয়ালিদাইনের 10 নম্বর হাদিস। আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজিল ওয়ালাদু ওয়ালিদাহু, লা ইয়াজিল ওয়ালাদু ওয়ালিদাহু, পৃথিবীর কোন সন্তান তার বাপের ঋণ পরিশোধ করতে পারে না। কি দিয়ে শোধ করবে? কি দিয়ে শোধ করবেন? অসম্ভব, অসম্ভব। যুবক, তুমি জান্নাতে যেতে চাও? যুবতী বোন, তুমি জান্নাতে যেতে চাও? পৃথিবীর মানুষ, তুমি জান্নাতে যেতে চাও? যার বাপ আছে তাকে বলছি, তোমরা জান্নাতে যেতে চাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ বলেন, আবুল আদব শিষ্টাচার সংক্রান্ত অধ্যায় সময়ের একটা শিরোনাম পাবেন, বাবুল বিররিল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। এই অনুচ্ছেদের 3663 নম্বর হাদিস আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জান্নাতে যেতে চাও? আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, তুমি যে জান্নাতে যেতে চাও সেই জান্নাতের মধ্যবর্তী দরজাগুলোর একটা দরজা হচ্ছে তোমার বাপ। তোমার যদি ইচ্ছা হয় তাহলে দরজাটাকে ভেঙে ফেলো, তোমার যদি ইচ্ছা হয় তাহলে দরজার রক্ষণাবেক্ষণ করো, দরজাটার পরিচর্যা করো। একটু উপলব্ধি করেন তো, বাপকে চিনেছেন কিনা? চিনেছেন কিনা? যদি বাপকে চিনেন, জান্নাতকে চিনবেন। যদি বাপকে চিনেন, জান্নাতের দরজা স্পষ্ট খোলা আপনার জন্য। চিনতে পেরেছেন? পারেন নাই? ব্যাংকে টাকা গুনেন, ডেবিট ক্রেডিটের হিসাব করেন, ডেবিট ক্রেডিট হিসাব করে রেস্ট অফ ব্যালেন্স, মাসে কত টাকা টিকে ব্যাংকে আপনি জমা করছেন, প্রতি বছর শেষে সেই টাকা হিসাব করে ও ডেবিট ক্রেডিট বের করে ওপর লভ্যাংশ থেকে জাকাত বের করছেন। মোট টাকার উপরে জাকাত বের করছেন, এত টাকা ব্যয় করছেন, এত টাকা খরচ করছেন, এত টাকা জমাচ্ছেন। আজ পর্যন্ত আপনার বাবা জীবিত, আপনার বাবা জানে না আপনার ব্যাংকে কত টাকা আছে। এরকম সন্তান আছে না নাই? হিসাব করেন, আছে না নাই? কনফিউজ দাইসেলফ, দায় স্বীকার করুন। এই টাকা আপনার নয়, জীবিত থাকা অবস্থায় আপনার বাবা, এই টাকা আপনার নয়। এই ডেবিট ক্রেডিটের হিসাব আপনার কাছে থাকতে পারে না, আপনার কাছে থাকতে পারে না। কার কাছে থাকবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, হাদিস আসছে ইবনে মাজাহ, আবু তিজারাহ, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অধ্যায় সময়ের একটা শিরোনাম পাবেন। এই শিরোনামের মধ্যে বাবু মালির রাজুলি মিন মালি ওয়ালাদিহি, একজন লোকের তার সন্তানের সম্পদে কি অধিকার রয়েছে এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ। এই অনুচ্ছেদের 2290 এবং 91 নম্বর হাদিস। প্রথম হাদিসটি মনে হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আতিয়াবা মা কালতুম মিন কাসবিকুম, পৃথিবীর মানুষ, তোমরা যে খাবারগুলো খাও, হালাল খাবার খাও, যে পবিত্র খাবার খাও, এই পবিত্র খাবারের মধ্যে সব থেকে উত্তম পবিত্র খাবার হচ্ছে ওই খাবার যে খাবার তুমি নিজের হাত দিয়ে ইনকাম করে খাও। এটা হচ্ছে সব থেকে পবিত্র। ওয়া ইন্না আওলাদাকুম মিন কাসবিকুম, তবে জেনে রেখো, তোমার সন্তান তোমার ইনকামের অংশ, তোমার আয়ের অংশ। তার মানে তোমার সন্তান যা আয় করে সেটা তোমার। আপনাকে বুঝাতে পারলাম কিনা জানি না, আপনি বুঝেছেন কিনা জানি না। আপনি যতক্ষণ জীবিত আছেন আর যতক্ষণ আপনার পিতা জীবিত আছে, আপনার ডেবিট ক্রেডিটের হিসাব আপনার বাবার হাতে থাকবে। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি আসলেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারপরের হাদিস। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লি মালান ওয়া ওয়ালাদান, আমার সম্পদও আছে, আল্লাহ সন্তানও দিয়েছেন, আমার সম্পদও দিয়েছেন, সন্তানও দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবি ইউরিদু আন ইয়াসতাহা মালি, কিন্তু আমার যে সন্তান আছে, সম্পদও আছে, অথচ আমার পিতা বৃদ্ধ অবস্থায় সে আমার সম্পদের মুখাপেক্ষী, তার কোনো আয় নেই, তার কোনো ইনকাম নেই। রোগটা বোঝাতে চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদ আমার বাবার জন্য খরচ করব না সন্তানের জন্য খরচ করব? আল্লাহর নবী আশ্চর্য হয়ে লোকটির দিকে তাকালেন, তাকিয়ে বলছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সম্পদ সবগুলো তোমার পিতা। কি বুঝলেন জানি না। সন্তান যতক্ষণ ইনকাম করে, সন্তানের সম্পদ এবং সন্তান এর সার্বভৌম ক্ষমতা থাকবে পিতার অধীনে। ওই সন্তানের পিতা যেমন, সন্তানের সমস্ত ইনকামের হিসাবও থাকবে পিতার হাতে। পেরেছি আমরা দিতে? পেরেছেন আপনি দিতে? নিজের বিবেককে প্রশ্ন করেন তো। পিতাকে সকালবেলা 10 টাকা দিয়ে বললেন বাজারে যান, আড্ডা মারেন, বাজারে চলে গেল, খাওয়া দাওয়া করলো, চা পয়সা খেয়ে বাস চলে আসলো, আপনি খুশি। বিকেল বেলা 10 টাকা দিলেন, হয়ে গেল সব? হিসাব হয়নি, ভুল হয়েছে আপনার।
আপনার সমস্ত হিসাবের ডেবিট ক্রেডিট মাস শেষে রেস্ট অফ ব্যালেন্স কত থাকবে এটা আপনার বাবার নখদর্পণে থাকবে। তবেই আপনি আপনার বাবাকে সম্মানিত করতে পেরেছেন, আপনার বাবার সেবা শুশ্রূষা করতে পেরেছেন, আপনার বাবার প্রতি সদাচরণ করতে পেরেছেন। আমি পারি কিনা এটা আপনার বিবেককে প্রশ্ন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতাকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মা, মাকে আমরা সবাই চিনি, সর্বোচ্চ গুরুত্ব দেই মাকে। যে স্বপ্ন আপনি দেখেন সেই স্বপ্ন বাস্তবায়নের পরোক্ষ উপকার হচ্ছে আপনার মা। যে কথা বাপকে বলা যায় না, বাপের সামনে সেই কথাকে স্পষ্টভাবে প্রকাশ করা, ভঙ্গি দিয়ে প্রকাশ করা, হুবহু প্রকাশ করার পরোক্ষ উপকার হচ্ছে আপনার মা। এই মা অঙ্ক বোঝে না, পৃথিবীর সব জটিল অঙ্ককে সহজ সমীকরণে আপনার মা এক নিমিষে। ছেলেটা এত খারাপ, এত খারাপ, সারা বিশ্বে সমালোচিত, কিন্তু 100-তে 100 ছেলের ভালো যে বিচার করে সে হচ্ছে আপনার মা। সব বুঝে, ছেলেটার একটা হলেই চলে, তারপরে দুটা দিয়ে দিয়েছে। মেয়েটার একটা হলেও চলে, তারপরে দুটা দিয়েছে। পৃথিবীর সব জটিল অঙ্ককে সরল নিয়মে করে ফেলে যে মানুষটা, সে হচ্ছে মা। মাকে চিনেন? মার ঋণ শোধ করতে পারবেন? মার ঋণের বোঝা শোধ করা যায়? একটা উদাহরণ দেই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সময় শেষ, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বুরদা রাহিমাহুল্লাহ, তিনি একজন তাবিঈ ছিলেন। তিনি বলছেন শাহিদা ইবনে উমর, যে হাদিসটা এসেছে আদাবুল মুফরাদাতে, কিতাবু বিররিল ওয়ালিদাইন এর 13 নম্বর হাদিস। তিনি বলছেন যে আমি এক সময় আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলাম। এমত অবস্থায় মক্কায় যখন আমরা পৌঁছলাম হজ করার নিমিত্তে, এই সময় দেখলাম রাজুলুন ইয়ামিনু ইয়াতুফু বিল বাইত। ওই সময় আমরা দেখলাম ইয়ামেনের একজন লোক, খুব ভারী মোটা, সে তার মাকে উঠেছে, তার মাও খুব স্বাস্থ্যবতী, মাকে ঘাড়ে নিয়েছে, নেওয়ার পরে কাবা ঘর তাওয়াফ করছে। ও হামালা উম্মাহু ওরা জাহারি, তার পিঠের মধ্যে তার মাকে উঠিয়েছে, উঠার পরে কাবা ঘর তাওয়াফ করছে, কাবা ঘর তাওয়াফ করছে। ওয়ায়াকুলু, এবং সে মুখে বলছে যে আনা লাহা বাঈরুল মুদাল্লাল, তার যদি একটা উট লাগতো তা আমি হচ্ছি তার অনুগত উট, আমি অনুগত উট হিসাবে আমাকে ব্যবহার করে আমার মা তাওয়াফ করছে। সেই কথাগুলো বিড়বিড় করে বলছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার দেখা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে আসলেন, আসার পরে বলছেন, এই আমার মা, আমি হজ করছি, আমি তাকে ঘাড়ে উঠিয়েছি। একটা মানুষ যখন উঠে ওঠার জন্য তার একটা পাদানি দুই পাশে দিয়ে দেয়, আমার মা আমার ঘাড়ে উঠবে, এই জন্য আমি পাদানি দিয়েছি। আমার মা যখন উঠবে, ওই নমুজরাজ রিকাবুহা লাম ওয়াদআর, তিনি বলছেন আব্দুল্লাহ ইবনে উমর, আমার মার ভারী শরীর, আমার শরীর রুগ্ন, আমি অসুস্থ মানুষ, আমি ঘাড়ে নিয়ে আমার মাকে চতুর্দিকে তাওয়াফ করাইয়েছি। ইবনে উমর, আমার মা যখন আমার পা, তার বাহনের পাদানিতে পা রেখে উঠতো, আমার খুব লাগতো, এত কষ্ট লাগতো, আমার জীবন বের হয়ে যায়, এরকম অবস্থা হয়ে যায়। ইবনে উমর, এমতো অবস্থায় আমার মা যখন উঠে আমার খুব লাগে, লানমোদার, কিন্তু তার সামনে কোনোদিনও আমি কষ্ট অনুভব করাইনি, আমার কষ্ট প্রকাশ করিনি। ইবনে উমর, এখন বলুন তো আতুরানি, আপনি কি মনে করেন জাযাইতুহা, তিনি যে আমাকে কষ্ট করে জন্ম দিয়েছেন, আপনি কি মনে করেন তিনি আমার পিছনে যে সময় ব্যয় করেছেন, যে কষ্ট করে আমাকে প্রতিপালন করেছে, ইবনে উমর আপনি কি মনে করেন এই কষ্ট লাঘব না করেও কষ্ট নিয়ে আমি তাকে ঘাড়ে নিয়ে যে কাবা ঘর তাওয়াফ করছি, আমি কি তার ঋণ পরিশোধ করতে পেরেছি? এবার ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা জবাব দিলেন, লা লা বিজাফরাতিন ওয়াহিদাতিন, না, না তো নয়। তোমাকে জন্ম দেওয়ার সময় তোমার মা যে নিঃশ্বাস ছেড়েছিল, সেই নিঃশ্বাস সমূহের মধ্যে একটা নিঃশ্বাসের ঋণ শোধ করতে পারোনি। কি দিয়ে বুঝাবো আপনাকে, কি দিয়ে বুঝাবো? মিশকাতুন মাসাবির 4926 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে তিনি বলছেন যে সামি'তু ফিল জান্নাতি কিরাআতান, জান্নাতের মধ্যে কিরাত পাঠ করতে শুনলাম, কিরাত পাঠ করতে শুনলাম। তো একজন সাহাবী যে তার মায়ের সেবা শুশ্রূষা করত, আল্লাহ নবী মেরাজ থেকে ফিরে আসার পরে বলতেছেন ঘটনা, যে আমি যখন ওখানে কিরাত শুনলাম, আমি ওখানে নিয়োজিত ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, মান হাজা, এই ব্যক্তি কে, এই ব্যক্তি কে? তখন তিনি একজন সাহাবীর নাম, আমার সাহাবীর নাম মনে আসতেছে না, একজন সাহাবীর নাম বললেন। আল্লাহ নবী বলছেন, এরপর ফিরে আসে বললেন যে এটাই হচ্ছে ফাজালিকুমুল বির, জালিকুমুল বির,
ফাযালিকুমুল বির, এটাই হচ্ছে সব থেকে সদাচরণের নমুনা, সব থেকে সদাচরণের নমুনা, সব থেকে সদাচরণের নমুনা। ওই সাহাবী সমস্ত মানুষের চাইতে তার মায়ের সেবা বেশি করেছিল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাঠ করার জন্য মহান দুর্লভ এবং জান্নাতের সর্বোচ্চ এই সম্মানটা তাকে দান করেছেন। সে জান্নাতে কোরআন পাঠ করেছে। সম্মানিত উপস্থিতি, আসুন বাবা মাকে চেনার চেষ্টা করি। স্বল্প সময়ের মধ্যে যতটুকু বিবরণ আপনাদের সামনে উপস্থাপন করে পেরেছি, সবগুলো কেটে ছেটে উপস্থাপন করার চেষ্টা করেছি। আসলে এই বিষয়টা অনেক আবেগের একটা বিষয়, যে আবেগ দিয়ে আমাদের এই বিষয়গুলো উপলব্ধি করতে হয়, কিন্তু সময় সংকীর্ণতা হেতু এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভব হলো না। যতটুকু আমি শোনাতে পেরেছি, এর আলোকেই যতটুকু আমরা বুঝতে পেরেছি, আল্লাহ বক্তা এবং শ্রোতা সকলকে এর উপরে আমল করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন।